নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। গুণোৎসব 2024 বিষয়বস্তুর উপর নতুন একটি ভিডিও প্রস্তুত করছি আপনাদের সবার জন্য। আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024-এর উপর প্রকাশ করা গাইডলাইন থেকে দরকারি কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ ফরম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন ভিডিওটি শুরু করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা গুণোৎসব 2024-এর উপর প্রকাশ করা ইংরাজি গাইডলাইনের পেজ নাম্বার 38 দেখতে পাচ্ছেন। এখানে দেখুন 4 নম্বর পয়েন্টে লেখা হচ্ছে ফরম্যাট ফর টিচার্স ফর রেকর্ডিং পারফরমেন্স অফ রিডিং স্কিল অফ চিলড্রেন অ্যানেক্সার 4। তো এখানে ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ডিং করার জন্য ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যানেক্সার 4। তো এই ফরম্যাট অনুযায়ী শিক্ষক শিক্ষয়িত্রীরা ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ড করবেন। তো এই ফরম্যাট বিদ্যালয় পর্যায়ে বানিয়ে নিতে হবে, ক্লাস ভিত্তিক এই ফরম্যাট বানাতে হবে। আমি আপনাদের এবারে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ফরম্যাটটি বানাবেন। তো এটা হচ্ছে অ্যানেক্সার 4। নিচে আছে নেম অফ স্কুল, এখানে স্কুলের নাম লিখে দিতে হবে। তারপর ডাইস কোড, স্কুলের ডাইস কোডটি লিখতে হবে। তারপর আছে ক্লাস্টার, ক্লাস্টারের নাম লিখতে হবে। তারপর আছে ব্লক, ব্লকের নাম লিখতে হবে। তারপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। তারপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে লিখে দিতে হবে। তারপর আছে ক্লাস, ক্লাসের নাম লিখতে হবে। তারপর এখানে একটি টেবিল রয়েছে, এরকম বানিয়ে নিতে হবে নেম অফ স্টুডেন্ট। তারপর আছে রিডিং ল্যাঙ্গুয়েজ 1 L1/MIL, এখানে 0 1 2 3 বক্স রয়েছে, এগুলো হচ্ছে মার্কিং এর বক্স। তারপর আছে রিডিং ল্যাঙ্গুয়েজ 2 L2 ইংলিশ, এখানে 0 1 2 3 বক্স রয়েছে, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এর মার্কিং এর বক্স। তো নেম অফ স্টুডেন্টের এখানে নিচে থাকা বক্সে স্টুডেন্টের নাম লিখতে হবে। তারপর রিডিং ল্যাঙ্গুয়েজ 1, তো রিডিং ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ এই L1 এর রিডিং স্কিলের পারফরমেন্স এখানে রেকর্ড করতে হবে। তো মার্কিং কিভাবে করতে হয় আপনাদের নিশ্চয় জানা আছে। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে এই বিষয়বস্তু নিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা নিশ্চয় ভিডিওটি দেখেছেন এবং মার্কিং এর ব্যাপারে আপনারা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো এখানে L1 এর রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ড করতে হবে। তারপর ডান পাশে চলে যাবেন, ডান পাশে আছে রিডিং ল্যাঙ্গুয়েজ 2 L2, এখানে L2 এর রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ড করতে হবে। একইভাবে এখানে 0 থেকে 3 পর্যন্ত আছে, স্টুডেন্টের রিডিং স্কিলের পারফরমেন্স অনুযায়ী এখানে মার্ক রেকর্ড করতে হবে। তো একটি স্টুডেন্টের রিডিং স্কিলের মার্ক রেকর্ড করে নেওয়ার পর পরবর্তী স্টুডেন্টের নাম লিখবেন। তো একইভাবে সেই স্টুডেন্টের রিডিং স্কিলের পারফরমেন্সের মার্ক এখানে রেকর্ড করতে হবে। তো এইভাবে ক্লাসে থাকা প্রতিটি স্টুডেন্টের রিডিং স্কিলের পারফরমেন্সের মার্ক এই ফরম্যাট অনুযায়ী রেকর্ড করতে হবে। একইভাবে বিদ্যালয়ে থাকা প্রত্যেকটি ক্লাসের ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরমেন্স এই ফরম্যাট অনুযায়ী রেকর্ড করতে হবে। তো আশা করছি আপনারা ব্যাপারটি বুঝে নিয়েছেন। একটু নিচে চলে যাচ্ছি, এখানে দেখুন একটি প্যারাগ্রাফ রয়েছে, এখানে কি বলা হচ্ছে একটু বুঝিয়ে দেই। The marking of the student will be recorded as per the format given above for self-evaluation. তো সেলফ ইভালুয়েশনের জন্য উপরে দেওয়া ফরম্যাট অনুযায়ী শিক্ষার্থীদের মার্কিং রেকর্ড করা হবে। Formats will be prepared by school for each class 2 to 8/9 considering the number of students in a class. তো একটি ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের সংখ্যা বিবেচনা করে প্রতিটি ক্লাসের, এখানে ক্লাস বলতে ক্লাস 2 থেকে 8 অথবা 9, তো প্রতিটি ক্লাসের জন্য স্কুল দ্বারা ফরম্যাটটি তৈরি করা হবে। তো স্কুল এই ফরম্যাটগুলো তৈরি করবে। However, external evaluator will assess reading skill of 10% students each class on the day of external evaluation. তো এক্সটার্নাল ইভালুয়েশনের দিন এক্সটার্নাল ইভালুয়েটর প্রতিটি ক্লাসের 10% ছাত্রছাত্রীদের রিডিং স্কিল মূল্যায়ন করবেন।
And if performance of the 10% children is found to be more or less telling with the performance on the day of self-evaluation, external evaluator will permit the school to enter marks of reading skill in OMR sheet. তো এই বিষয়বস্তুটি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, এই বিষয়বস্তুটি আপনাদের নিশ্চয় জানা আছে। পরবর্তীতে এখানে নিচে নেম অফ টিচার অবলিক হেড টিচার, এখানে নেম অফ টিচার অবলিক হেড টিচার এর নাম লিখতে হবে এই ফরম্যাটের নিচে এবং শেষে সিগনেচার দিতে হবে। তো এই হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে অ্যানেক্সার 4। এই ফরম্যাটে ছাত্রছাত্রীদের রিডিং স্কিলের পারফরমেন্স রেকর্ডিং করতে হবে, শিক্ষকরা এই কাজটি করবেন। তো এটা হচ্ছে অ্যানেক্সার 4, আমি অ্যানেক্সার 4 আপনাদের বুঝে দিলাম। তারপর নিচে চলে যাচ্ছি, পরবর্তী পেজে দেখুন 5 নম্বর পয়েন্টে আছে ফরম্যাট ফর কিপিং রেকর্ড অফ ওপেনিং অফ কোয়েশ্চন বুকলেট ইন প্রেজেন্স অফ 2 SMC/SMDC members in case external evaluator is not able to reach school in time। এখানেও একটি ফরম্যাট আছে, এটা হচ্ছে অ্যানেক্সার 5। এটা হচ্ছে কোয়েশ্চন বুকলেট ওপেনিং এর রেকর্ড কিপিং করার জন্য ফরম্যাট। যদি এক্সটার্নাল ইভালুয়েটর সময়মতো স্কুলে পৌঁছতে না পারেন তখন এই ফরম্যাটটি কাজে লাগবে। এখানে আপনারা অ্যানেক্সার 5 দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনাদের দরকারে লাগতে পারে। এখানে নেম অফ স্কুল, স্কুলের নাম লিখতে হবে, তারপর আছে ডাইস কোড বসাতে হবে, তারপর ব্লকের নাম লিখতে হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে লিখে দিতে হবে, ক্লাস্টারের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, ক্লাসের নাম লিখতে হবে। নিচে এখানে দেখুন লেখা আছে as the external evaluator was not able to reach school in time, sealed packets of question papers for classes have been opened in presence of the following। এখানে টেবিল আছে, এরকম বানিয়ে নিতে হবে, সিরিয়াল নাম্বার দিতে হবে, নাম এবং সিগনেচার উইথ ডেট লিখতে হবে। 1 নম্বরে আছে হেড টিচার অবলিক অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে নাম লিখতে হবে। তারপর আছে এসএমসি মেম্বার 1, একজন এসএমসি মেম্বারের নাম এখানে লিখতে হবে, এসএমসি মেম্বার 2, এসএমসি মেম্বার দ্বিতীয় জনের নাম এখানে লিখতে হবে। ডান পাশে সিগনেচার উইথ ডেট, এখানে সবার সিগনেচার এবং ডেট লিখতে হবে। বাম পাশে যাদের নাম রয়েছে তাদের সিগনেচার উইথ ডেট এখানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে অ্যানেক্সার 5, এটা কাজে লাগতে পারে। যদি এক্সটার্নাল ইভালুয়েটর সময়মতো বিদ্যালয়ে পৌঁছতে না পারেন তখন এই ফরম্যাট কাজে লাগবে, অ্যানেক্সার 5। তো আজকের এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ ফরম্যাট, একটা হচ্ছে অ্যানেক্সার 4 আর পরবর্তী ফরম্যাটটি হচ্ছে অ্যানেক্সার 5। তো দুটি গুরুত্বপূর্ণ ফরম্যাট আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। তো দর্শকগণ, আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.